টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। চলে এসেছি আরও একটা নতুন ক্লাসে। আজকের ক্লাসে আমরা উচ্চতর গণিতের ত্রিকোণমিতির যে এমসিকিউ আছে সেই এমসিকিউগুলো সমাধান করব। আজকের ক্লাসে থাকছে টাইপ 7। টাইপ 7-এ আমরা ত্রিকোণমিতির অনুপাতের বিভিন্ন মান নির্ণয় করব এবং এখানে আমরা প্রশ্ন 116 থেকে 155 পর্যন্ত এই কোশ্চেনগুলো সমাধান করব। তো দেখতে পাচ্ছ আমাদের প্রথম প্রশ্নে দেওয়া আছে সাইন 120 ডিগ্রির মান কত। তো আমরা একটু ত্রিকোণমিতিক পদ্ধতিতে মানগুলো বের করার চেষ্টা করব, যদিও ক্যালকুলেটর এই মানটা সরাসরি চলে আসে। তোমরা টাইম বাঁচানোর জন্য এটা করতে পারো। তো আমি তোমাদেরকে একটু ম্যানুয়ালি শিখাই দিই যে সাইন 120 ডিগ্রিকে আমরা কীভাবে এর মান নির্ণয় করব। সাইন 120 ডিগ্রি ফর্মুলা হচ্ছে n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থেটা। এই সূত্র দিয়ে আমরা এই মানটা বের করার চেষ্টা করব। তাহলে এখানে আসো, সাইন 120 ডিগ্রি না, আমরা লিখতে পারি 1 ইন্টু 90 ডিগ্রি। কত হলো? 90 ডিগ্রি। ছিল কত? 120। তাহলে আরও দাও 30 ডিগ্রি। এই হলো 120 ডিগ্রি। বুঝলে কি না? n ইন্টু 90 প্লাস মাইনাস থেটা। আচ্ছা, এখন এইখানে দেখো, এইটাও এই 90-র সাথে যে সংখ্যাটা থাকবে n এর ভ্যালু, এটা যদি জোড় বেজোড় হয় তার উপর ডিপেন্ড করে ত্রিকোণমিতির অনুপাতগুলো চেঞ্জ হয়ে যায়। যেহেতু এটা বেজোড় সংখ্যা তাই সাইন হয়ে যাবে কস, আর জোড় থাকলে কোনো চেঞ্জ হবে না। এবং এইটা কোন ঘরে যায় পড়ছে একটু দেখি। এক ঘর ঘুরে 90 করে এক ঘর সামনে যে দ্বিতীয় চতুর্ভাগে। তো দ্বিতীয় চতুর্ভাগে সাইন থিটা পজিটিভ, তাহলে পজিটিভই হচ্ছে, চিহ্ন পরিবর্তন হচ্ছে না। তাহলে এখানে হয়ে গেল কি কস 30। দেখো বেজোড়ের জন্য সাইন হয়ে গেছে কস, আর দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ তাই পজিটিভই হবে। তাহলে কস 30 মান আমরা জানি হচ্ছে √3/2। তাহলে √3/2 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। √3/2 ক হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। দেখো ক আমরা কোশ্চেন অ্যান্সার বের করলাম। তোমরা চাইলে এখানে সাইন 120 যদি ক্যালকুলেটরের মধ্যে তুলে দাও, এরকম তুলে দিয়ে সাইন 120 ডিগ্রি দেওয়ার সাথে সাথে তোমার √3/2 অ্যান্সার চলে আসবে। এটা তোমরা করতে পারো। আবার তোমরা যদি একটু সিস্টেম্যাটিক্যাল ওয়েতে তোমাদের মান বের করা শেখাচ্ছি, ক্যালকুলেটর তো তোমরা ব্যবহার করতে পারোই, কিন্তু যদি ম্যাথমেটিক্যাল ওয়েতে শর্ট কোশ্চেনের মধ্যে এগুলো দিয়ে দিই তখন তুমি কি করবা সেটাও দেখাই দিলাম। এই প্রত্যেকটা মান তুমি ক্যালকুলেটরে বসায় দিলে সঠিক অ্যান্সার পেয়ে যাবে। প্রত্যেকটা মান যেভাবে আসে এভাবে, জাস্ট শুধু সাইন কস ট্যান, আর বাকিগুলোর ক্ষেত্রে 1/, ধরো কোসেকের মান আসছে 1/sin বসায় দিলে হবে। তো এখন আমরা এটা অবশ্য তোমাদেরকে দেখাবেন আমাদের সুমন রেজা স্যার। তো আমি তোমাদেরকে ম্যানুয়ালি মানগুলো বের করা একটু দেখাই। দেখো সাইন -330 ডিগ্রি এর ভ্যালু যদি বের করতে চাই, সূত্র কি n ইন্টু 90, আর মাইনাস সাইনটা কিন্তু থাকবে। তাহলে n ইন্টু 90, এখানে 330কে আমরা ভাগ করব 90 দিয়ে, ভাগ করে দিলাম, আমরা পাচ্ছি 3 পয়েন্ট সামথিং, মানে 3 ইন্টু 90। এখানে 3 নং 27, 270 ডিগ্রি। তাহলে আমাকে দিতে হবে আরও কত ডিগ্রি বলো তো? আরও দিতে হবে 60 ডিগ্রি। এই দিলাম 60 ডিগ্রি। এই হয়ে গেল বলো তো n ইন্টু 90 প্লাস মাইনাস থেটা। তাহলে মাইনাস সাইন, এই দেখো এটা বেজোড় সংখ্যা। কী সংখ্যা? বেজোড় সংখ্যা। তাহলে কি হয়ে যাচ্ছে? বেজোড় সংখ্যা হওয়ার কারণে এই সাইনটা হয়ে যাবে কস, কারণ জোড় বেজের উপরে ত্রিকোণমিতির অনুপাত চেঞ্জ হয়, আর ঘরের উপর ডিপেন্ড করে প্লাস মাইনাস চেঞ্জ হয়। এখন কোন ঘরে পড়ছে একটু দেখবো। আমরা দেখবো যে এটা কোন ঘরে পড়ছে? 3 ঘর। দেখো 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 90 করে 3 ঘর, তার প্লাস আছে এই ঘর। এই ঘর তো সাইনের ঘর না, এটা হলো কসের ঘর। তাহলে কসের ঘরে সাইন হচ্ছে, দেখো আমরা হিসাব করি সাইনের, এই কসটা আলাদা জিনিস। এই কসটা আসে শুধুমাত্র বেজোড় সংখ্যার জন্য। তো এই কসটা আমাদের কোনো হেডেক নাই। এই সাইন যে মাইনাস, তো এখানে সাইন কিন্তু আসলে মাইনাস, তা এই মাইনাস আর মাইনাস দিলে হয়ে যাবে প্লাস, তাহলে প্লাস হয়ে গেল। সাইন মাইনাসটা ঢুকলে প্লাস হয়ে যাবে 60 ডিগ্রি। তো cos 60 মান কত? cos 60 মান হচ্ছে হাফ। তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে হাফ। এই যে লিখে দিলাম হচ্ছে হাফ। cos 120 ডিগ্রি, সাইন 120 ডিগ্রি আমরা যেভাবে বের করছি সে একই রকমভাবে cos 120 ডিগ্রি বের করতে পারবো। দেখো cos 120 ডিগ্রি সমান সমান লিখতে পারবা cos 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস হলো 30 ডিগ্রি, n ইন্টু 90 প্লাস মাইনাস থেটা। এই ফর্মুলা দিয়ে এটা হচ্ছে cos 1, তাহলে হয়ে যাবে সাইন, যেহেতু বেজোড় সংখ্যা তাই cos পরিবর্তন হয়ে সাইন হয়ে যাবে। আর এটা এক ঘরের পরে দেখো এক ঘরের পরে পড়ছে আর এক ঘর, দ্বিতীয় ঘরে cos হচ্ছে নেগেটিভ, তো একটা মাইনাস চিহ্ন আসবে, আর লিখবো হচ্ছে 30 ডিগ্রি। সাইন 30 মান হচ্ছে হাফ, তাহলে লিখবো মাইনাস হাফ। অ্যান্সার হচ্ছে মাইনাস হাফ। অ্যান্সার কী বলো তো? মাইনাস হাফ। এই যে মাইনাস হাফ। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে খ। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই সবগুলো কোশ্চেন আসলে একই টাইপের কোশ্চেনকে আমরা একই রকমভাবে করতে পারি। আমরা এখানে cos 330 ডিগ্রি, ধরো cos 300 ডিগ্রি মাইনাস 300 ডিগ্রি, cos-এর -300 ডিগ্রি যদি আমি অ্যাড করে দিই, দেখবা যে হাফ চলে আসছে। তো এইটা আমরা আগেরগুলো তো দেখালাম কীভাবে বের করতে হয়, সেটা আমরা
একই রকমভাবে আমরা তোমার এটা মান আসছে হাফ, তাহলে হাফ তুমি অ্যান্সার বলতে পারো। আচ্ছা, এইখানেও দেখো কসের -330 এইটা আর এইটার মধ্যে কোনো পার্থক্য নেই, দুইটাই একই কোশ্চেন, এবং এটা ঢাকা বোর্ডে একটা আসছে, একটা কুমিল্লা বোর্ড 15 সালে আসছে, তাহলে এটার অ্যান্সারও কিন্তু কী হচ্ছে বলো তো, এটার অ্যান্সারও হচ্ছে যে হাফ, এই যে হাফ। আচ্ছা, এরপরে ট্যানের 1500 ডিগ্রি, একদম সহজ কোশ্চেন, এই সবগুলো কোশ্চেন সেম ক্যাটাগরি। তাহলে তুমি এখানে কি করবা, ট্যানের 1500 ডিগ্রি, ট্যানের -1500 ডিগ্রি। তো যদি তুমি চাও ম্যানুয়ালেও করতে পারো, আবার তুমি যদি চাও যে এটা ক্যালকুলেটরের মধ্যে বসাই দেবা, তাহলে শুধু এরকম ট্যান লিখে ট্যান লেখার পরে -1500 দিলেই সাথে সাথে দেখবা যে অ্যান্সার চলে আসছে -√3। কি আসছে? -√3। তো এইটাই আমাদের কোশ্চেনের আসলে অ্যান্সার, -√3। তো যদি তুমি ম্যানুয়ালে করতে চাও, আমি একটু ম্যানুয়ালি করে দেখাই। ধরো যে ট্যান, এই হলো ট্যান, কত আছে 15 মাইনাস, তাহলে 1500কে আমরা জাস্ট কী করব, এই 1500কে ভাগ করব হচ্ছে 90 দিয়ে, পাচ্ছি কত? পাচ্ছি হচ্ছে 16। তাহলে 16, তাহলে 16 ইন্টু π/2, এই হচ্ছে 16 ইন্টু 90, 16 ইন্টু 90 আর প্লাস হলো 60, এটা হিসাব করলে আমাদের 1500 ডিগ্রি হয়। ওকে, তাহলে এখানে দেখো এটা জোড়, তাহলে ট্যানই থাকবে, ট্যান কি ট্যানই থাকবে। এবার কোন ঘরে পড়ছে সেই ঘরের উপর ডিপেন্ড করে প্লাস মাইনাস হবে। এখন দেখো কোন ঘরে, এই মাইনাসটাও এখানে দাও, তাহলে কোন ঘরে পড়ছে, এই হলো 4 ঘর, 8 ঘর, 12 ঘর, 16 ঘর, প্লাস দিলে প্রথম চতুর্ভাগে, তাহলে প্রথম চতুর্ভাগে 60 ডিগ্রি লিখে রাখো। তো tan 60 মান কি বলো তো, tan 60 মান হচ্ছে √3, তাহলে এখানে লিখবো হচ্ছে √3। আর এই মাইনাসটা হচ্ছে মাইনাস কোণের জন্য, প্রথম চতুর্ভাগে হলো এটা তোমার হচ্ছে আমাদের পড়ছে কোথায়, হ্যাঁ tan 60 মান হচ্ছে √3, তাহলে এই টোটালটা হিসাব করলে আমরা পাচ্ছি হচ্ছে √3। আর এই যে মাইনাসটাকে আমরা ডিরেক্ট সামনে নিয়ে চলে আসছি, এটা এইভাবে তুমি অ্যান্সার বের করতে পারো, আর ক্যালকুলেটরে বসায় দিলে তো সরাসরি অ্যান্সার পেয়ে যাবা। তাহলে আমাদের এটার অ্যান্সার হচ্ছে -√3, এই হলো -√3। আচ্ছা, পরের কোশ্চেনটাও একদম সেম টাইপের কোশ্চেন আছে, হচ্ছে tan -570 ডিগ্রি। তো এখানে এই ট্যানের মাইনাসটা সামনে নিয়ে আসো, যদি ম্যানুয়ালি আমি করি তাহলে ট্যান, এটাকে প্রথমে 90 দিয়ে ভাগ করো, 570 ভাগ হচ্ছে 90, তুমি পাবা হচ্ছে 6.33, মানে এখানে 6 ইন্টু 90 আর প্লাস হলো 30 দিলে তোমার ওই হিসাবটা মিলে যাবে। তো এখানে -tan, এখানে কয় ঘর ঘুরলো 90 করে, দেখো কয় ঘর ঘুরলো, 6 ঘর, 1 2 3 4 5 6, তারপর সে পড়লো কোথায়, এখানে। আচ্ছা, তো এই ঘরে যখন পড়ছে, তো এই ঘরে পড়ায় ট্যানের কোনো চিহ্নের পরিবর্তন হলো না, কারণ ট্যানের নিজের ঘর, কোনো চিহ্নের পরিবর্তন হলো না, তাহলে আমরা পাচ্ছি এখানে হচ্ছে ট্যানের 30 ডিগ্রি, তাহলে -30 ডিগ্রি। ওকে, এবার বোঝো এই মাইনাসটা থাক, আর এই 30 মান হচ্ছে 1/√3, লিখে দাও 1/√3। এই 1/√3 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, -1/√3। আবার যদি তুমি ক্যালকুলেটরের মধ্যে ডিরেক্ট এই মানটা বসায় দাও, যে ট্যান লিখে, ট্যান লিখবা কত, ট্যান -570 সমান তুমি পেয়ে যাবো হচ্ছে -1/√3, একদম সরাসরি অ্যান্সার চলে আসবে। পরের কোশ্চেনটাও দেখতে পাচ্ছ যে আছে কত, ট্যানের tan -1140 ডিগ্রি। তো এখানে ট্যানের ক্ষেত্রে থেটা যে মাইনাসটা সামনে চলে আসে, তাহলে tan 1140 ডিগ্রি, তাহলে এখানে আমরা এটাকে 90 দিয়ে ভাগ করে দিই, 1140 ভাগ হচ্ছে 90, আমরা পাচ্ছি কত বলতো, 12 তার মানে হচ্ছে tan, এখানে 12 গুণ 90, আরও থাকে হচ্ছে 60, এটা যোগ করলে তোমার টোটাল মানটা হয়। তাহলে এটাকে 90 দিয়ে প্রথমে ভাগ করবা, ভাগ করে যে সংখ্যাটা পাবা তার সাথে 90 দিয়ে গুণ করবা, করলে দেখবা যে কতটুকু বাকি ততটুকু যোগ করে দাও। তাহলে এখানে তোমার হচ্ছে এই মাইনাসটা থাকবে, মাইনাসটাকে দিলাম এখানে, তাহলে tan থেটা, আর দেখবো কোন ঘরে পড়ছে তার উপর ডিপেন্ড করে প্লাস মাইনাস আসবে। তো এখানে 12 ঘর টোটাল, এই হলো 1 2 3 4, এই 8, এই 12 ঘরের পরে সামথিং, ফার্স্ট কোয়াড্রেন্টে চিহ্নের পরিবর্তন হবে না, তাহলে এটা 60 ডিগ্রি বসবে। তাহলে tan 60 মান হচ্ছে √3, আর এই যে মাইনাসটা আগে থেকে ছিল এই হচ্ছে √3। তাহলে অ্যান্সার কত হচ্ছে বলো তো, -√3 আমরা যেটা পেলাম ওটাই আমাদের অ্যান্সার হচ্ছে। ক্যালকুলেটরের মধ্যে বসায় দিলেও আমরা এই অ্যান্সারটা পেলাম, আবার ম্যানুয়ালি হিসাব করলে আমরা সে একই অ্যান্সার পাচ্ছি।
এরপরে আমরা এই মানটা বের করব। এগুলো কিন্তু ক নাম্বারের প্রশ্নে আসে এবং এসকিউ এর মধ্যে ছোট ছোট প্রশ্নের মধ্যে যে এখন তোমাদের যে 2 মার্কসের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আসলে তোমাকে ম্যানুয়ালি এটা করে দেখাইতে হবে। তো আমি এই জন্য তোমাদেরকে ম্যানুয়ালি করে দেখাচ্ছি। আবার এমসিকিউ এর জন্য তুমি যদি ক্যালকুলেটর ব্যবহার করবা কীভাবে সেটাও বলে দিচ্ছি। আর তোমরা ম্যানুয়ালি করাটা অবশ্যই শিখবা, কারণ এটা পরীক্ষার মধ্যে আসলে তোমাকে তখন করতে হবে। তো আমি যদি এই মানটাকে একটু বের করার চেষ্টা করি যে কস কি আছে তোমার হচ্ছে মাইনাস 35, তাহলে মাইনাস কত আছে বলো তো 35 π/6। তো কসের ক্ষেত্রে আমরা জানি মাইনাসটা থাকে না, কস মাইনাস থেটা সমান কস থেটা। তাহলে কস 35, এই পাই বলতে আমরা বুঝি 180, তাহলে 180 দিয়ে গুণ করে দাও আর ভাগ লেখো 6। তাহলে কি পাচ্ছ বলো তো, পাচ্ছ হচ্ছে তাহলে কসের আমরা পাচ্ছি কত বলো তো 1050। এই যে 1050 ডিগ্রি পেলাম। তো কস 1050 ক্যালকুলেটরের মধ্যে লিখলেই সরাসরি মান পেয়ে যাবা। আবার তুমি যদি মনে করো যে না আমি একটু সূত্র দিয়ে করব, তাহলে কস n × 90, 1050কে তুমি 90 দিয়ে ভাগ করে দাও, তুমি পাচ্ছ যে তোমার 11 গুণ 90, তাহলে যোগ করতে হবে আরও 60 ডিগ্রি। এবার তোমার 1060 ডিগ্রি হলো। এবার একটু খেয়াল করে দেখো 11 হচ্ছে বেজোড় সংখ্যা। 11 যদি বেজোড় সংখ্যা হয় তাহলে তোমার কস হয়ে যাবে সাইন। তাহলে এখানে লিখবো হচ্ছে সাইন। আর কত ঘর ঘুরলো হচ্ছে তোমার 12 ঘর, 11 ঘর, 1 2 3 4, একবার ঘুরলে 4 ঘর, দুইবার হচ্ছে 8 ঘর, 9 10 11। তারপরে প্লাস সামথিং করলে কসের ঘরেই পড়ছে, চিহ্নের পরিবর্তন হচ্ছে না। কসের ঘরেই পড়ছে, চিহ্নের পরিবর্তন হচ্ছে না। তাহলে এখানে লিখবো হচ্ছে সাইন 60 ডিগ্রি। আচ্ছা, তো সাইন 60 মান কত √3/2। তাহলে আমাদের এই যে তোমার কসের যে মানটা, কসের যে টোটাল মানটা এটা হিসাব করলে আমরা পাচ্ছি হচ্ছে √3/2। তাহলে আমাদের এখানে অ্যান্সার কোনটা বলো তো, এই যে এটা √3/2। পরের কোশ্চেনটাও একদম সেম টাইপের, কসের -19 π/, তোমার হচ্ছে 3। তো এখানে কসের মাইনাসটা থাকবে না এবং 19 পায়ের মান হচ্ছে 180 লিখে দেবো ডিরেক্ট। এই পায়ের মান লিখে দিলাম হচ্ছে 180 বাই হচ্ছে 3। হিসাব করলে কত পাচ্ছি 19 গুণ 180 ভাগ হচ্ছে 3 সমান পাচ্ছ তুমি 1140। কস 1140, এই ধরনের হিসাব আমরা আগেও করছি কিন্তু। তো এটাকে আমরা 90-র মাধ্যমে ভেঙে হিসাব করতে পারবো। সূত্র হচ্ছে n × 90 ডিগ্রি প্লাস মাইনাস থেটা। আচ্ছা, তাহলে এটাকে প্রথমে 90 দিয়ে ভাগ করে দাও, দিলে পাচ্ছ হচ্ছে যে পূর্ণ সংখ্যা 12। তাহলে এখানে কস লিখবা হচ্ছে 12 ইন্টু কত বলো তো 90, 12 × 90, তাহলে কত লাগবে আরও যদি 60 ডিগ্রি দাও তাহলে তোমার এই থেটাটা হবে 12 × 90, যেটাতে হচ্ছে তোমার 1080, আর 60 ডিগ্রি দিলে তোমার হচ্ছে এটা হবে। ওকে, তাহলে এটা জোড় সংখ্যা, তাহলে কসই থাকবে এবং এই কয় ঘরে যে পড়লো তার উপরে প্লাস মাইনাস ডিপেন্ড করবে। তো তোমার 3 4 12, অর্থাৎ 3 চক্কর দিয়ে 4 8 12, তারপর ফার্স্ট কোয়াড্রেন্টে চিহ্নের পরিবর্তন হবে না 60 ডিগ্রি। আর cos 60 মান আমরা জানি হচ্ছে হাফ। cos 60 মান কত, হাফ। এবার আমরা একটু দেখবো যে cos 1040 ক্যালকুলেটরে বসালে কত হয়। cos 1040 ক্যালকুলেটরের মধ্যে বসায় দিলেও হাফ চলে আসে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে হাফ। গ নাম্বার হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে অ্যান্সার কোনটা বলো তো, গ। তো আমি কিন্তু তোমাদেরকে ম্যানুয়ালি করে দেখাচ্ছি, আবার তোমরা চাইলে ক্যালকুলেটরের মানটা বের করে তোমার এমসিকিউ অ্যান্সার করতে পারবা। সিকিউর যে ক নাম্বার অথবা শর্ট কোশ্চেন আসবে সেই অ্যান্সারটাও কিন্তু করতে পারবা। কস এখানে দেখো আছে, কসের মাইনাস থাকে না, তোমরা জানো কস মাইনাস থেটা সমান হচ্ছে কস থেটা হয়ে যায়। তো এখানে 23 ইন্টু পাই, তাহলে 23 এখানে লিখবো 23 ইন্টু 180, পায়ের মান হচ্ছে 180 ডিভাইড হচ্ছে 6। ওকে, আমরা পাচ্ছি 690 ডিগ্রি, কস 690 ডিগ্রি। ওকে, তাহলে n × 90 দিয়ে যদি ভাঙি কস, এই যে n 90 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 7.6, তার মানে n এর মান হচ্ছে 7 ইন্টু 90, 7 নং 63 630, আর এখানে আরও 60 ডিগ্রি দিলে তোমার এই মানটা n × 90 আকারে ভাঙা হবে। এটা হচ্ছে বেজোড় সংখ্যা। দেখো n এর মানটা বেজোড় হলে সাইন হয়ে যাবে, কস হয়ে যাবে সাইন। কি হয়ে যাবে বলো তো, কস হয়ে যাবে সাইন। তাহলে এখানে লিখবো হচ্ছে সাইন থেটা। এবার কোন ঘরে পড়লো তার উপর ডিপেন্ড করে প্লাস মাইনাস আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 90 করে 7 বার, 1 2 3 4 5 6 7, তার প্লাস 60, এই কসের ঘরেই পড়ছে, চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে সাইন 60।
আর সাইন 60 মান আমরা জানি হচ্ছে √3/2। তাহলে আমাদের এখানকার অ্যান্সার কী বলো তো, √3/2। তার মানে হচ্ছে এই ক নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো কস এখানে -31π/3, তো এটাকে কসের মাইনাস থাকে না জানো যে কস, তাহলে এখানে 31 × পায়ের মান 180 ভাগ হচ্ছে 3, তাহলে 31 × 180 ডিভাইড হচ্ছে 3, আমরা পাচ্ছি হচ্ছে 1840 ডিগ্রি। কত ডিগ্রি বলো তো? তো কস পাচ্ছি হচ্ছে 1860 ডিগ্রি পাচ্ছি, 40 না 60। ওকে, তো এটাকে যদি আমরা আমাদের সূত্রের মধ্যে নিতে চাই তাহলে লিখবো হচ্ছে কস n × 90, এটাকে 90 দিয়ে ডিভাইড করে দিই, 90 দিয়ে ডিভাইড করলাম, পাচ্ছি হচ্ছে 20, তাহলে 20 × 90 প্লাস হচ্ছে কত, প্লাস হচ্ছে যে 60, এই 60 টোটাল হিসাব করলে এইটা হয়। n × 90, 90 করে ভাঙার জন্য প্রথমে এটাকে 90 দিয়ে ভাগ করবা, ভাগ করে যে সংখ্যাটা পাবা পূর্ণ সংখ্যা সেটার সাথে 90 গুণ করে দিয়ে দেখবা কতটুকু লাগবে, ততটুকু যোগ বা ততটুকু বিয়োগ করে দিবা। এখন এখানে যেহেতু এই 20 হচ্ছে জোড় সংখ্যা, তাহলে কসটা কসই থাকবে, এই কসই থাকলো। আর এখানে কয় ঘর ঘুরলো দেখো, এক চক্করে কিন্তু 4 ঘর ঘুরে, তাহলে এই 4, এ হলো 8, এ হচ্ছে 12, এ হচ্ছে 16, এ হচ্ছে 20, 20-এর পরে ঘুরে যে পড়বে প্রথম ঘরে। তো প্রথম ঘরে কারো চিহ্ন পরিবর্তন হয় না, তাই কসের চিহ্নের পরিবর্তন হবে না। তাহলে cos 60 মান হচ্ছে হাফ। এই cos 60 মান কত আসে বলো তো? হাফ। তুমি যদি ডিরেক্ট cos-এর 1860 ডিগ্রি বসায় দাও যে cos 1860 ডিগ্রি সমান কত, এটাও হাফ। তাহলে আমাদের অ্যান্সার কত আসছে বলো তো? অ্যান্সার হচ্ছে হাফ। অ্যান্সার হচ্ছে এই যে গ, এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আমরা যদি পরের কোশ্চেনটা দেখি, পরের কোশ্চেনটা দেখো বলা হয়েছে কি cos, তো এখানে cos-এর মাইনাস থাকবে না, উঠে যায়, cos-এর সূত্র অনুযায়ী মাইনাস উঠে যায়, তাহলে 25 × পায়ের মান 180 লিখে দাও, বাই হচ্ছে 3। চলো এটাকে হিসাব করি। তাহলে আমরা পাচ্ছি কত বলো তো? আমরা পাচ্ছি হচ্ছে cos 1500 ডিগ্রি। আচ্ছা, cos 1500 ডিগ্রি, তো ডিরেক্ট যদি তুমি ক্যালকুলেটর বসায় দাও cos 1500 ডিগ্রি, তাহলে আমরা পাচ্ছি কত? আমরা পাচ্ছি হচ্ছে হাফ। এটার অ্যান্সারও পাচ্ছি হাফ। ওকে, তো আমরা একটু ম্যানুয়ালি যদি করি তাহলে 1500-কে ভাগ দাও 90 দিয়ে, তুমি পাবা হচ্ছে 16, তাহলে cos 16 × 90, এটা 16 পয়েন্ট সামথিং পাচ্ছ, ওই সামথিংটা হচ্ছে আমাদের থিটার মান, সেটা হলো 60 ডিগ্রি। ওকে, তাহলে 16টা জোড় সংখ্যা, তাহলে cosই থাকছে। আর এখানে কোন ঘরে যে পড়লো, এটা প্রথম চতুর্ভাগে পড়লো, কারণ 16 কি দেখো, এই 4, 8, 12, 16, তারপর আর একটু ঘুরে প্রথম চতুর্ভাগে, আর প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, তাই চিহ্ন পরিবর্তন হলো না। cos 60 মান আবার হচ্ছে হাফ। দেখো ম্যানুয়ালি করলাম হাফ, আর ক্যালকুলেটর করলে এটা হাফ। ক্যালকুলেটর তোমার এমসিকিউর সময় টাইম বাঁচাবে, আর এটা হচ্ছে তোমার কোন প্রসেসে করছে বলো তো, যেন তুমি সিকিউ সলভ করতে পারো। এখন কথা হচ্ছে যে আমাদের কিন্তু আমি এখানে কিন্তু লিখেছি হচ্ছে ষাটমূলক পদ্ধতিতে, কিন্তু তোমার যদি পাই দেওয়া থাকে তোমাকে বৃত্তীয় পদ্ধতি লিখতে হবে, সেক্ষেত্রে তুমি 90 লিখতে পারবা না। এই 90 ডিগ্রি সমান তোমাকে লিখতে হবে হচ্ছে π/2, এটার মানেও 90, আর 60 ডিগ্রি তোমার এর জন্য লিখতে হবে হচ্ছে এই π/3, এটার মানেও 60 ডিগ্রি। তার মানে তখন এটা লিখতে হবে, এই ছাড়া আর কোনো পার্থক্য কিন্তু নেই। ওকে, দেখো cos থিটা, পরের কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি একটা ইউনিক কোশ্চেন, একটু অন্য রকমের কোশ্চেন। cos থিটা যদি এখানে n π/2 এর প্রথম 3টি পদ হচ্ছে, তাহলে n এর মান হবে কি? n এর মান হবে পূর্ণ সংখ্যায়, n এর মান হবে পূর্ণ সংখ্যা এবং ধনাত্মক সংখ্যায়। তাহলে n এর মান যদি পূর্ণ সংখ্যা এবং ধনাত্মক সংখ্যায় হয় তাহলে আমরা দিব হচ্ছে 1, 2, 3। তাহলে প্রথমে n এর মান বসাবো হচ্ছে 1 বসালে কত হয়? 1 × π, তার মানে n এর মান 1 বসালে কি হচ্ছে দেখো, n = 1 হলে cos এই যে π/2 হয়, মানে 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। আচ্ছা, n এর মান যদি 2 বসাও, n এর মান 1 হলে, n এর মান 2 হলে cos এখানে 2π/2, 2π/2 মানে π কাটা, মানে cos π, মানে cos 180, π মানে 180, তাহলে লিখবো হচ্ছে cos 180 ডিগ্রি সমান পাচ্ছি হচ্ছে -1। কত পাচ্ছি বলো তো? -1। এরপরে n এর মান যদি 3 বসাই, n = 3, তাহলে cos 3 × π/2, আচ্ছা বসাইলাম 3π/2, তাহলে 3π/2 মানে হচ্ছে কত ডিগ্রি? 270 ডিগ্রি। তাহলে এখানে cos 270 ডিগ্রির মানটা আসলে কত আসবে? তো আমরা যদি লিখে দিই যে cos 270 ডিগ্রি = 0, কত আসছে বলো তো? এটা মান আবার আসছে 0, তাহলে আমার 0 - 1 আবার হচ্ছে 0, তো 0 - 1 0 আমরা কোথায় পাচ্ছি? এই যে খতে। তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ, 0 - 1 0।
এরপরের কোশ্চেনটা যদি আমরা একটু দেখি যে tan 5π/6 এর মান কত। তো আমাদের তো এমসিকিউতে শুধু মানই দরকার, তাই না? থিটাটাকে জাস্ট ডিগ্রিতে কনভার্ট করে ক্যালকুলেটরে বসায় দিলেই মান চলে আসবে। তো এখানে আছে হচ্ছে tan 5 ইন্টু পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি ডিভাইড হচ্ছে 6। তাহলে আমরা যদি 5 ইন্টু 180 ডিভাইড হচ্ছে 6 পাচ্ছি কত 150। তাহলে এটা হচ্ছে tan 150 ডিগ্রি। তো tan 150 ডিগ্রি তুমি ডিরেক্ট মানটা বের করতে পারো ক্যালকুলেটরে, লিখবা হচ্ছে tan 150 ডিগ্রি সমান পাবো হচ্ছে -1/√3। কী পাবো বলো তো? -1/√3। এই মানটা হয় এইটা। আবার যদি তুমি একটু ম্যানুয়ালি করো তাহলে tan n ইন্টু 90 প্লাস মাইনাস থিটা, তাহলে n ইন্টু 90 তুমি যদি 1 নাও ইন্টু 90 তাহলে 90 ডিগ্রি হলো। এই যে 90 ডিগ্রি আরও কত ডিগ্রি লাগবে? আরও 60 ডিগ্রি লাগবে, তাহলে হচ্ছে হবে। এবার দেখো এখানে হচ্ছে 1 হচ্ছে বেজোড় সংখ্যা, তাহলে tan আর tan থাকবে না, tan হয়ে যাবে cot। আর এটা কোন ঘরে পড়লো তার উপরে প্লাস মাইনাস আসবে। দেখো এক ঘর ঘুরছে 90 করে, তারপরে আরও 60 ডিগ্রি সামনের দিকে আগাইছে, তার মানে দ্বিতীয় ঘরে। আর দ্বিতীয় ঘরে tan হচ্ছে নেগেটিভ, একটা মাইনাস চিহ্ন দাও, এখানে লেখো 60। তো এখানে cot 60 মান কত? 1/√3। 1/√3 আর এই যে মাইনাসটা সামনে থাকবে, এ দেখো একই মান আসছে। তুমি যদি এইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো, যেভাবে ইচ্ছা, তোমার মানটা সঠিক আসাটাই জরুরি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে -1/√3। পরের কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি tan কত আছে বলো তো? মাইনাস, তাহলে মাইনাসকে এখানে লিখে দিই। আর 17 আর পায়ের মান হচ্ছে 180 বসাই দিলাম, আর 6। তাহলে হিসাব করলে কত পাচ্ছি? -tan এখানে আমরা পাবো হচ্ছে 17 গুণ 180 ভাগ হচ্ছে 6, হিসাব করলে 510 ডিগ্রি হয়। 510 ডিগ্রি। তো -510 ডিগ্রি বসায় দিলে কিন্তু অ্যান্সারটা চলে আসবে। তো আমরা যদি একটু ম্যানুয়ালি আগে করি যে -tan এটাকে আমরা যদি 90 দিয়ে ভাগ করি, 90, তাহলে পাচ্ছি হচ্ছে 5 ইন্টু 90 আরও লাগবে 60 ডিগ্রি, তাহলে আমরা 510 ডিগ্রি পাবো। তো মাইনাসটা রেখে দাও, এই যে tan এখানে 5 হচ্ছে বেজোড় সংখ্যা, তাহলে tan হয়ে যাবে cot। কয় ঘর ঘুরলো তার উপর প্লাস মাইনাস আসবে। তো কয় ঘর ঘুরছে? 5 ঘর। 1 2 3 4, 90 করে 4, এই 5 ঘর ঘোরার পরে আর একটু যাবে, যে পড়লো আরেকজনের ঘরে। এই ঘরে আবার কি বলো তো? এই ঘরে আবার tan হচ্ছে নেগেটিভ, তাহলে নেগেটিভ আর নেগেটিভ মিলে হয়ে যাবে পজিটিভ, তাহলে আসবে এখানে 60 ডিগ্রি। তাহলে cot 60 মান কত বলো তো? cot 60 মান হচ্ছে 1/√3, তাহলে 1/√3 হবে অ্যান্সার। বুঝলে তো এই মাইনাসটা কেন উঠলো? কারণ পড়ছে যে ঘরে সেই ঘরে মাইনাস, আর এই মাইনাস মিলে হয়ে গেল প্লাস। এবার আসো আমরা ক্যালকুলেটরের মধ্যে একটু মানটা বসে চেক করে দেখি যে tan এর -510 ডিগ্রি, তাহলে -510 ডিগ্রি দিলে হচ্ছে 1/√3 হয়। হ্যাঁ, এটাই আমাদের অ্যান্সার। ওকে, তো এই কোশ্চেনটাও যদি আমরা একটু দেখি, এই যে মাইনাসটা সামনে দিয়ে দিই একবারে, 25 ইন্টু 180 ডিগ্রি বাই হচ্ছে 6, তাহলে 25 ইন্টু 180 ডিভাইড হচ্ছে 6 ইজ ইকুয়াল টু 750। তার -tan 750 ডিগ্রি। তার মানে এখানে যদি তুমি ক্যালকুলেটর যখন বসাবো তখন কিন্তু এইভাবে বসানো যাবে না। ক্যালকুলেটর যখন তুমি বসাবো তখন লিখবো হচ্ছে tan -750 ডিগ্রি, এভাবে লিখবা। এই যে, তাহলে আমি যদি tan -750 ডিগ্রি লিখি তাহলে অ্যান্সার আসবে হচ্ছে -1/√3। -1/√3 এটা আমাদের অ্যান্সার। -1/√3 তোমরা এটাকে অ্যান্সার বলতে পারবা। আর ম্যানুয়ালি তো তোমাদের করে দেখালাম, এটার অ্যান্সার আমাদের হচ্ছে -1/√3। এই কোশ্চেনটা একটু দেখো যে এখানে হচ্ছে তোমার সেক আছে কত? মাইনাস। তো সেকের ক্ষেত্রে মাইনাস থাকে না, তোমরা জানো সূত্র অনুযায়ী সেক এবং ট্যানের ক্ষেত্রে সেক এবং কসের ক্ষেত্রে মাইনাস থাকবে না। পায়ের মান 180 ডিগ্রি আর ডিভাইড হচ্ছে 6, হিসাব করলে কত হয়? চলো তো হিসাব করে দেখি। 25 গুণ 180 ভাগ হলো 6, হিসাব করলে 750 ডিগ্রি হয়। তাহলে সেক 750 ডিগ্রি। ওকে, এই যে পাইলাম সেক 750 ডিগ্রি। তাহলে যদি এটা তুমি ম্যানুয়ালি করতে চাও, অর্থাৎ যদি কোশ্চেন সলভের মতো করে করতে চাও, তাহলে তুমি লিখবো হচ্ছে সেক আর এখানে n ইন্টু 90, তাহলে 750কে ভাগ করে দাও 90 দিয়ে, পাচ্ছ হচ্ছে তুমি 8, তাহলে 8 ইন্টু 90 আরও প্লাস লাগবে 30। 90 দিয়ে ভাগ করলে 8 পয়েন্ট সামথিং আসে, তাহলে 8 ইন্টু 90 তুমি আরও অ্যাড করবো হচ্ছে এতটুকু। এখন এটা তো জোড় সংখ্যা, তাহলে সেকই থাকবে, এই সেক লিখলাম। আর ইন্টু 90 কোন ঘরে যে পড়লো একটু দেখবো। ও পড়লো যে প্রথম ঘরে, এ দেখো 4 ঘর, 5 6 7 8 প্রথম ঘরে পড়ছে। তো প্রথম ঘরে পড়লে
প্রথম ঘরের সবাই পজিটিভ, তাই সেকও পজিটিভ। সেক 30 মান কত? সেক 30 মান হচ্ছে 2/√3। সেক 30 মান হচ্ছে 2/√3। তো এই 2/√3 আমরা এখানে বসাই দিলেই কিন্তু হবে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 2/√3। এবার দেখো কোসেক, কোসেক হচ্ছে -60 ডিগ্রির কথা বলা হচ্ছে। তো কোসেক -60 ডিগ্রি যদি হয়, এখানে খেয়াল করো যে কোসেকের ক্ষেত্রে মাইনাস থাকবে, তাহলে কোসেকের -60 ডিগ্রি, π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এই মাইনাসটা থাকলো। কোসেক 60 ডিগ্রির মান কত? কোসেক 60 মান হচ্ছে 2/√3, তাহলে 2/√3, কারণ সাইন 60 মান যা, কোসেক 60 মান তার উল্টা, তাহলে 2/√3, এই যে মাইনাস থাকবে -2/√3, তাহলে আমাদের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে -2/√3। তো এখন আমরা 135 নাম্বার কোশ্চেনটা একটু দেখি। এখানে বলা হচ্ছে কি, দেখো কস, এইখানে যদি আমরা একটু হিসাব করি তাহলে কী হয় বলো তো? যদি তুমি এখানে 2π প্লাস হচ্ছে π/6, তো আমি যদি এটাকে হিসাব করি তাহলে কি পাবো? কস, এখানে এলসিএম হচ্ছে 6, তাহলে 6 × 2 মানে 12 আর 1 13, একবারে তুমি 13π/6 লিখতে পারবা। আচ্ছা 13π/6 লিখলাম। এখন আমরা দেখবো যে এটা হিসাব করলে আসলে কত হয়। কস 13 ইন্টু পায়ের ভ্যালু হচ্ছে 180 আর এখানে 6, 186, তাহলে হিসাব করলে কত পাচ্ছি? 13 ইন্টু 180 ডিভাইড হচ্ছে 6 ইজ ইকুয়ালস টু 390 ডিগ্রি। কত ডিগ্রি পাই বলো তো? 390 ডিগ্রি। কস 390 ডিগ্রি। আচ্ছা, এখন এই কস 390 ডিগ্রি তুমি চাইলে ক্যালকুলেটরের মধ্যে সরাসরি বসা দিতে পারো। কস 390 সমান আমরা পাচ্ছি হচ্ছে √3/2। কত পাচ্ছি বলো তো? √3/2। তাহলে আমাদের ভ্যালু হচ্ছে √3/2। তাহলে এখানকার অ্যান্সার হচ্ছে এই যে গ, √3/2। যদি এখানে একটু দেখি সেক কি আছে বলো তো? সেক 2π -π/4। তো এটাকে হিসাব করো। সেক, এখানে 4 হচ্ছে এলসিএম, এখানে 4 × 8, 8π প্লাস মাইনাস হচ্ছে পাই, তাহলে কত পাচ্ছে বলো তো? সেক 7π/ হচ্ছে 4। তো এটাকে একটু ডিগ্রিতে কনভার্ট করে নিয়ে যাই। সেক 7 ইন্টু 180 ডিগ্রি, 80 ডিগ্রি ডিভাইড হচ্ছে 4, তাহলে পাবো কি বলো তো? সেক 7 ইন্টু 180 ডিভাইড হচ্ছে 4 ইজ ইকুয়ালস টু 315 ডিগ্রি। কত ডিগ্রি বলো তো? 315। এখন আমরা যেহেতু সেক এটা 1/cos লেখা যাবে, 1/cos লেখা যাবে, তাহলে 1/cos, cos কত? 315 ডিগ্রি। আমরা পাচ্ছি হচ্ছে √2। কত পাচ্ছি বলো তো? √2। আমাদের অ্যান্সার হচ্ছে √2। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। এই কোশ্চেনের অ্যান্সার কি বলো তো? ঘ। আচ্ছা, এরপরে আছে কি বলো তো? sin স্কোয়ার 2π -π/6, sin স্কোয়ার 2π -π/6। তাহলে সাইন স্কোয়ার, এটাকে হিসাব করো। এখানে হচ্ছে 6কে যদি লসাগু বানাও তাহলে 6 × 2 = 12, এই 12π মাইনাস হচ্ছে পাই, তাহলে কি পাচ্ছ তুমি? পাচ্ছ হচ্ছে সাইন স্কোয়ার 11π/6। ওকে, তো 11π/6 কত ডিগ্রি হয় দেখি একটু। 11 ইন্টু 180 ডিভাইড হচ্ছে 6 ইজ ইকুয়ালস টু 330 ডিগ্রি। তাহলে সাইন স্কোয়ার 11 ইন্টু 180 ডিভাইড হচ্ছে 6 ইজ ইকুয়ালস টু সাইন স্কোয়ার 330 ডিগ্রি, 330 ডিগ্রি। তো সাইন 330 ডিগ্রি মান কত? সাইন 330 ইজ ইকুয়ালস টু পাচ্ছি -12। তো -12-এর উপর তুমি যদি স্কোয়ার করো তাহলে পাবো হচ্ছে 1/4। এই 1/4 হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। 1/4, এই হচ্ছে 1/4। যদি আমরা পরের কোশ্চেনটা একটু দেখি, বলা আছে কি এখানে দেখো, এটা একদম ফর্মুলা অনুযায়ী বসে যাবে, এটা নিয়ে এত টেনশন করার কিছু নাই। কটের থেটা -11π/2, থেটা -11π/2 সমান সমান হচ্ছে কট থেটা। ফর্মুলা অনুযায়ী এটা বসে যাবে। থেটা -11π/2 ইজ ইকুয়ালস টু কট থেটা। তো 139 নাম্বার কোশ্চেনও তার ব্যতিক্রম না। ট্যান থেটা -13π/2 সমান সমান মাইনাস কট থেটা। তার মানে আমরা জানতাম ট্যান 90 - থেটা সমান কট থেটা, কট 90 - থেটা সমান ট্যান থেটা। সো এখান থেকে আমরা সেই যেহেতু মাইনাস থেটা, তাহলে থেটা মাইনাস এই যে ডিগ্রি, তাহলে আমাদের মাইনাস কট থেটা আসবে। এখানে একই রকমভাবে ট্যান থেটা -11π/2, 11 ইন্টু π/2, 11 ইন্টু π/2 ইজ ইকুয়ালস টু মাইনাস কট থেটা। ওকে, এরপরেরটা দেখো,
140 নাম্বার কোশ্চেনও আগেরটার মতোই, কারণ ওখানে ছিল ট্যান, ট্যান হয়ে গেছিল কট, এখানে কট, কট হয়ে যাবে কি বলতো মাইনাস ট্যান থিটা। তো পরেরটাও যদি কট হয়, কট পাই মাইনাস পাই বাই টু, পাই মাইনাস পাই বাই টু, তাহলে হবে হচ্ছে মাইনাস ট্যান থিটা। পরের কোশ্চেন আমরা যদি দেখি, দেখো বলা আছে কি যে কস 13 পাই মাইনাস থিটা। তো যদি আমরা এখানে হিসাব করি, কস এখানে 13কে আমরা 26 ইন্টু পাই বাই টু লিখতে পারি, মাইনাস হলো থিটা। তো আমাদের ফর্মুলা কি, এন ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। এই ফর্মুলা অনুযায়ী আমরা কিন্তু থিটার মানটাকে ভেঙে ফেলি। এখন দেখো এখানে 26 26 তো জোড় সংখ্যা, তাহলে কস কিন্তু কসই থাকবে, কি বলতো কস কসই থাকবে, তাহলে এই বসলো কস। তাহলে এটা কয় ঘর খুললো তার উপরে প্লাস মাইনাস ডিপেন্ড করবে। তো এখানে 26 ঘর, টোটাল হচ্ছে 26 ঘর। দেখো 1 2 3 4, একবার খুলে 4 ঘর, 8 12 16 20 24 25 26, এটা হচ্ছে 4-এর গুণিতক। আচ্ছা 26 হওয়ার পরে এরপরে মাইনাস থিটা, মাইনাস হয়ে পড়লো কোথায়, পড়লো হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে। এই সেকেন্ড কোয়াড্রেন্টে কস থিটা কি বলতো, সেকেন্ড কোয়াড্রেন্টে কস থিটা হচ্ছে নেগেটিভ, তাহলে একটা মাইনাস চিহ্ন আসবে এখানে, কি আসবে মাইনাস। তার মানে অ্যান্সার হচ্ছে মাইনাস কস থিটা। এই যে মাইনাস কস থিটা, আমাদের অ্যান্সার কি হচ্ছে তাহলে, এই যে এটা মাইনাস কস থিটা। ঘ আমাদের 142 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। তো এখন যদি আমরা এই কোশ্চেনটা দেখি, যদি কট সমান এন পাই বাই 4, তাহলে এখানে কট দেখো আছে কি এন পাই বাই 4 প্লাস হচ্ছে থিটা সমান সমান 1। থিটার মান আবার কত দেওয়া আছে, থিটার মান দেওয়া হচ্ছে পাই বাই 2, তাহলে কট এন ইন্টু পাই বাই 4, এখানে হচ্ছে থিটার মান হচ্ছে মাইনাস পাই বাই 2, তার মানে প্লাস মাইনাসে মাইনাস, এখানে লেখা যাবে পাই বাই 2 সমান সমান 1। 1 হচ্ছে কট 45 ডিগ্রি মান, তাহলে কট এটা হচ্ছে পাই বাই 4-এ 40 ডিগ্রি হয়। আচ্ছা দুই পাশের কট তো বাদ দেওয়া যায়, কটকে বাদ যদি হিসাব করো তুমি তাহলে কি পাবা, পাবা হচ্ছে এন ইন্টু পাই বাই 4 মাইনাস পাই বাই 2 সমান সমান পাই বাই 4। এই যে পাই বাই 2টা পজিটিভ, ও পাশে গেলে নেগেটিভ হয়ে যাবে, তাহলে এটাকে ওই পাশে পাঠিয়ে দিতে হবে। তাহলে এন পাই বাই 4 সমান সমান পাই বাই 4 প্লাস পাই বাই 2। চলো তো হিসাব করা যাক। এখানে আমরা হিসাব করলে পাচ্ছি এন পাই বাই হচ্ছে পাই ইজ ইকুয়ালস টু, এখানে 2 হচ্ছে 4 হচ্ছে লসাগু, তাহলে 4 4 বা পাই প্লাস ভাগ করলে 2 দিয়ে 4কে 2 বার যায়, 2 ইন্টু পাই, তাহলে 2 পাই, এই লিখলাম 2 পাই। এবার দেখো ওখানে উপরে হয় কত বলো তো, এন পাই বাই 4 ইজ ইকুয়ালস টু 3 পাই বাই 4। এই দুই পাশের নিচে একই জিনিস, 4 আর 4 বাদ দেওয়া যায়, কি করা যায় বলো তো, 4 4 বাদ দেওয়া যায়। তো 4 আর 4 যদি বাদ দিয়ে দিই, তাহলে এখানে এন পাই ইজ ইকুয়ালস টু 3 পাই, দুই পাশের পাইকে বাদ দাও, তাহলে এন ইকুয়ালস টু কত বলো তো 3। কোশ্চেনের অ্যান্সার কি, এন ইকুয়ালস টু 3। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই যে গ নাম্বারটা। আমরা যদি পরের প্রশ্নটি দেখি, 144 নাম্বার কোশ্চেনটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে একই টাইপের প্রশ্ন, আমরা একই রকমভাবে এটা সমাধান করতে পারবো। দেখো কট এন পাই বাই 2 প্লাস হচ্ছে থিটা ইকুয়ালস টু 1। তো এখানে কাজ করা যাক, এই থিটার মান আবার দেওয়া আছে মাইনাস পাই বাই 4, তাহলে কট এখানে এন পাই বাই 2 মাইনাস পাই বাই 4 আর সমান সমান কট, যেহেতু কট পাই বাই 4 হচ্ছে কট 45 ডিগ্রি মান, তাহলে 1 উঠে কট 45 ডিগ্রি বসবে। এখন আমি এক কাজ করো তোমরা, এই কী করবো বলো তো, এই দুই পাশের কট বাদ দিয়ে দাও, তাহলে এন ইন্টু পাই বাই 2, আর এক পাশের এটাকে ওই পাশে পাঠালে কী হয়ে যায়, প্লাস হয়ে যায়, পাই বাই 4 প্লাস হচ্ছে পাই বাই 4। তাহলে এন পাই বাই 2, এখানে লসাগু হচ্ছে 4, তাহলে পাই প্লাস পাই মানে 2 পাই লেখা যাবে, 2 পাই। এখন 2 আর এটার মধ্যে কাটাকাটি করলে কত থাকে, কত বলো তো, থাকে হচ্ছে এন পাই বাই 2 সমান সমান হচ্ছে পাই বাই 2। তাহলে দুই পাশে 2 2 কেটে দাও, তাহলে এন পাই সমান সমান পাই। এই পাশের পাই যদি ওই পাশে পাঠাই দিই, তাহলে ভাগ করলে 1 হয়ে যায়, এন ইকুয়ালস টু 1। তাহলে অ্যান্সার কত আসছে বলো তো, এন ইকুয়াল টু 1। আমাদের অ্যান্সার হচ্ছে এন ইকুয়াল টু 1। এনের মান বের করতে বলছে, এনের মান হচ্ছে এই যে এটা, এনের মান হচ্ছে 1। দেখো এটা এনের মান কত, 1।
আমরা যদি এখন এই প্রশ্নটা একটু দেখি যে দেখো সাইন স্কোয়ার কস স্কোয়ার পাই বাই থ্রি কস পাই বাই থ্রি কস কত ডিগ্রি বলো তো কস তোমার হচ্ছে 60 ডিগ্রি কস 60 মান হচ্ছে 1/2 তাহলে এর উপরে স্কোয়ার করো মাইনাস সাইন পাই বাই 4 মান হচ্ছে কি পাই বাই 4 মানে 45 ডিগ্রি তার মান হচ্ছে 1/√2 তাহলে 1/√2 তার উপরেও স্কোয়ার করো তাহলে আমরা এখানে কি পাচ্ছি বলো তো আমরা পাচ্ছি এখানে 1/4 আর এখানে পাচ্ছি 1/√² কাটা গেলে 2 তো লসাগু যদি বের করি তাহলে এখানে আসে 4 4 4 বাদ 1 আর এখানে 2 দিয়ে 4কে ভাগ করলে যাবে 2 বার 2 দুগুণে 4 সেই 2 একের সাথে গুণ করলে 2 একে 2 তাহলে তুমি কি পাচ্ছ বলো তো এখানে পাচ্ছ একটা মাইনাস 2 থেকে 1 ডিভাইড মাইনাস করে দাও তাহলে 1/4 এইটা আমাদের এই প্রশ্নের উত্তর 1/4 -1/4 তো -1/4 কোথায় আছে বলো তো আছে হচ্ছে এখানে তাহলে এইটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার দেখো এই জায়গাতে আমরা এই মানটা একই রকমভাবে বের করতে চাচ্ছি আছে কি বলতো সাইন স্কোয়ার এই যে কি আছে এখানে বলতো আছে হচ্ছে 2π/3 মানে 2 × 180 আর 3 তাহলে হিসাব করলে কত পাচ্ছি আমরা 2 × 180 ডিভাইড হচ্ছে 3 120 কত পাচ্ছি 120 ডিগ্রি মনে রাখো এটা সাইন স্কোয়ার 120 ডিগ্রি প্লাস এখানে কস স্কোয়ার 60 ডিগ্রি এটার মান বের করতে বলছে তো চলো মান বের করার চেষ্টা করি তা আমরা সাইন দুইয়ে ক্যালকুলেটর বসাবো 120 ডিগ্রি সমান কি পাচ্ছি আমরা পাচ্ছি √3/2 তাহলে এখানে লিখবো হচ্ছে √3/2 তার উপর করবো স্কোয়ার প্লাস এখানে cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ তাই হাফের উপর করবো স্কোয়ার তো যদি এটাকে স্কোয়ার করে আমরা কি পাই বলো তো 3/4 প্লাস হচ্ছে 1/4 তো এদের লসাগু বের করলে আসবে হচ্ছে 4 তাহলে 4 4 বা 3 প্লাস 1 তার মানে 4/4 ইজ ইকুয়ালস টু 1 এই 1 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার তাহলে 146 এর অ্যান্সার কোনটা বলো তো এই যে গ এখন আমরা 147 নম্বর প্রশ্নটি দেখবো বলা আছে কি cos স্কোয়ার পাই/3 মানে 60 ডিগ্রি আর cos 60 ডিগ্রি মানে আমরা জানি হাফ তার উপর করে দেবো স্কোয়ার মাইনাস সাইনও কিন্তু পাই/3 তার মানে হচ্ছে এখানে 60 ডিগ্রি সাইন 60 মানে হচ্ছে √3/2 তার উপর করে দেবো স্কোয়ার চলো এটাকে হিসাব করি পাচ্ছি হচ্ছে 1/4 -3 এটা স্কোয়ার করলে √² কাটাতে 3/4 তো লসাগু বের করলে আমরা কত পাই লসাগু বলো তো লসাগু হচ্ছে 4 4 আর 4 বাদ যায় উপরের 1 বসে যায় মাইনাস এখানে 4কে 4 দ্বারা ডিভাইড করলে 1 হয়ে যায় উপরে 3 বসে যাবে তাহলে পাচ্ছি কি বলো তো আমরা পাচ্ছি হচ্ছে উপরে -2 আর নিচে হচ্ছে 4 ভাগ করলে পাবো হচ্ছে 1/2 এই 1/2 অর্থাৎ -হাফ এটা আমাদের এই প্রশ্নের অ্যান্সার তাহলে অ্যান্সার হচ্ছে -হাফ এই ক নাম্বারটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 148 বলা হচ্ছে কি cos স্কোয়ার 60 ডিগ্রি cos স্কোয়ার পাই/6 মানে 30 আর cos 30 মানে হচ্ছে √3/2 বসাই দিলাম √3/2 cos এর উপরে স্কোয়ার থাকে মানটার উপরে স্কোয়ার করবা মাইনাস সাইন কত ডিগ্রি পাই/6 মানে 30 এই লিখলাম হচ্ছে 30 মান cos সাইনের উপর স্কোয়ার থাকে মানের উপর স্কোয়ার করে দেবা তাহলে এখানে √² কাটা যাবে 3 হচ্ছে 4 -1/4 তো এটাকে যদি আমরা লসাগু বের করি লসাগু আসবে 4 তাহলে 4 4 বাদ 3 -4 4 বাদ 1 তাহলে পাচ্ছি উপরে 2 আর নিচে হচ্ছে 4 এটাকে কাটাকাটি করলে কত হয়ে যায় 1/2 এই হাফ হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার তাহলে হাফ কোথায় আছে খতে তাহলে খই হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার আমরা যদি এই কোশ্চেনটা একটু দেখি সাইন স্কোয়ার মাইনাস থেটা দেখো সাইন স্কোয়ার মাইনাস থেটা তাহলে এটা হবে মাইনাস সাইন থেটা কারণ সাইনের মাইনাসটা থেকে যায় সাইন মাইনাস সাইন স্কোয়ার থেটা আচ্ছা একটু খেয়াল করো এই যে মাইনাসটা মাইনাস সাইন থেটা তো এই মনে করো মাইনাস সাইন থেটা আর সাইনের উপরে স্কোয়ার এই যে স্কোয়ার করে দিলাম তাহলে কিন্তু মাইনাসটা আলটিমেটলি থাকবে না আর প্লাস হচ্ছে কস স্কোয়ার থেটা এই যে তাহলে সাইন স্কোয়ার থেটা এখানে লিখতে পারবো হচ্ছে সাইন স্কোয়ার থেটা আর প্লাস হচ্ছে কস স্কোয়ার থেটা আমরা জানি কি বলতো সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইজ ইকুয়ালস টু 1 এই 1 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার তাহলে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা কত হচ্ছে 1 হয়ে যাচ্ছে নেক্সট কোশ্চেনটা যদি আমরা দেখি sec স্কোয়ার পাই/4 প্লাস সাইন স্কোয়ার পাই/4 তো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি কি যে মান বসাই দেব তো sec স্কোয়ার পাই/4 মানে sec 45 ডিগ্রি মান sec 45 ডিগ্রি হচ্ছে cos-এর উল্টা cos 45 ডিগ্রি মানে আমরা কি জানি 1/√2 তাহলে এটা √2/1 তার মানে √2 শুধু √2 উপর দেওয়া স্কোয়ার করে দিলাম এই যে স্কোয়ার করে sin 45 ডিগ্রি মান 1/√2 তার উপরে স্কোয়ার করে দাও তাহলে কি পাচ্ছ এখানে 2 প্লাস 1/2 তাহলে এখানে লসাগু যদি বের করি তাহলে 2 হবে লসাগু কারণ নিচেটা 1 আর 1 আর 2 এর লসাগু হচ্ছে 2 তাহলে এই 2 এই 2 সাথে গুণ করলে হয়ে যাবে 4 যোগ হচ্ছে 1 তাহলে কত পাচ্ছি বলো তো 5/2 এই 5/2
হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর এই যে 5/2। তো এখন যদি আমরা 151 নম্বর কোশ্চেনটা একটু দেখি, আছে কি বলতো cos 4π/3। তাহলে 4π বলতে আমরা বুঝি 180 ডিগ্রি, আর ডিভাইড হচ্ছে 3, হিসাব করলে কত পাচ্ছি বলতো 240 ডিগ্রি। তো এটা হচ্ছে cos এর ভ্যালু, cos 240 ডিগ্রি পেলাম আমরা একটা ভ্যালু। আর এটা হচ্ছে cosec, কোসেকের মানটা আমরা একটু দেখব। 3 ইন্টু পাই বলতে 180 বুঝি, আর বাই 4 তার মানে হচ্ছে 135 ডিগ্রি। এটা হচ্ছে কোসেকের 135 ডিগ্রি। কি হচ্ছে বলতো কোসেক 135 ডিগ্রি। চলো এবার এটাকে হিসাব করে দেখি আমরা। তো cos স্কোয়ার, cos 240 ডিগ্রি মান ক্যালকুলেটরের মধ্যে দিলে তুমি দেখবা যে cos 240 ইজ ইকুয়ালস টু -হাফ। তাহলে -হাফের উপর তুমি করবো হচ্ছে স্কোয়ার। আর এইখানে তুমি কোসেকের মানটা ক্যালকুলেটরের মধ্যে সরাসরি পাবা না, সেক্ষেত্রে তুমি সাইনের মানটা বের করে উল্টাই দিতে পারো, অথবা 1/সাইনও লিখতে পারো। তো আমি এক কাজ করি, সাইনের 135 ডিগ্রি বের করে পাচ্ছি হচ্ছে 1/√2। তাহলে আমি শুধু √2 লিখতে পারবো, উল্টাই দিলেই হবে। এই যে এখন এটাকে ক্যালকুলেট করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। স্কোয়ার করলে তো মাইনাস থাকবে না, তাহলে 1/4, আর এখানে রুট স্কোয়ারে কাটা গেলে হয় 2। তাহলে চলো লসাগু বের করি। লসাগু হলো 4, 4কে 4 দিয়ে ভাগ করলে একবার যায়, তাহলে উপরের 1 বসে যাবে, যোগ এখানে 4 দুগুণা 8। তাহলে 8 আর 1 যোগ করলে কত হয় 9। তাহলে 9/4 আর 9/4, এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। তাহলে 9/4 কোথায় পাচ্ছি? এই দেখো গতে পাচ্ছি। আমরা এবার আরও একটা মজার প্রশ্ন সলভ করব এখান থেকে। দেখো একটু ভালো করে খেয়াল করো। আগে এখানে বলা হচ্ছে কি যে এই চিত্রে এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, যে ত্রিভুজটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগের মধ্যে। মনে রাখবা এই তৃতীয় চতুর্ভাগের মধ্যে তুমি সাইনের ট্যানের মান আর কটের মান পাবা পজিটিভ, বাকি সবার মান পাবা নেগেটিভ। ট্যানের মান আর কটের মান পাবা পজিটিভ, বাকি সবার মান পাবা হচ্ছে নেগেটিভ। ওকে, তাহলে আমরা একটা চতুর্ভুজ দেখলাম, যেখানে এই চতুর্ভুজে যদি তোমাকে একটু ভালো করে দেখায়, এই হচ্ছে থেটা, তাহলে থেটা এটা হচ্ছে অতিভুজ। এটা কি বলতো? অতিভুজ। সমকোণের বিপরীত হচ্ছে অতিভুজ। তাহলে ও কিউটা হচ্ছে এখানে ভূমি, আর এটা হচ্ছে লম্ব, থেটার বিপরীত বাহুটা লম্ব হয়। তো এখানে ভূমিটা হচ্ছে বিপরীতে আছে, এক্সের নেগেটিভ সাইডের নেগেটিভ, এটাও ওয়াইয়ের নেগেটিভ সাইডের নেগেটিভ, আর অতিভুজ তো বরাবরের জন্য পজিটিভ। তো আমাদের কোশ্চেন অ্যাকচুয়ালি চাচ্ছে কি আমরা একটু দেখব। আমাদের কোশ্চেনে চাওয়া হচ্ছে এখানে কট থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা। কী চাচ্ছে বলো তো? এই হচ্ছে আমাদের কোশ্চেন। ত্রিভুজ পি ও কিউ এর কট থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত? চল আমরা একটু হিসাব করে এটা দেখি। তো আমরা যদি এখানে হিসাবটা দেখাই যে কট থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু হট। আচ্ছা, একটু দেখো কট থিটা। তো এখানে কটের সূত্র হচ্ছে ভূমি বাই ট্যান সমান আমরা জানি লম্ব বাই ভূমি, তাহলে এখানে হবে ভূমি বাই লম্ব। এখানে দেখো লম্ব হচ্ছে এইটা √2, আর ভূমি হচ্ছে এখানে 3, মানে 3 -3 আর +3, এটা আমাদের এইটা যেহেতু এখানে কটের মান দুইটা মাইনাসের মানে যে কাটা যাবে, তাহলে কট হচ্ছে ভূমি বাই লম্ব, এখানে ভূমি হচ্ছে 3 আর লম্ব হচ্ছে 2 প্লাস কোসেক স্কোয়ার। তাহলে কোসেকের সূত্র হচ্ছে অতিভুজ বাই লম্ব, কারণ সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে এটা অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ এখানে √3 আর লম্ব হচ্ছে কত 2, তাহলে অতিভুজ বাই লম্ব। তো অতিভুজ বাই লম্ব লিখে দিলাম। এটার উপর আবার মাইনাস আছে, মাইনাস থাকলেও সমস্যা নেই, এর উপর স্কোয়ার করলে মাইনাস আবার থাকবে না। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 3/2 প্লাস এখানে আমি মানটা পাচ্ছি কত বলো 3, আর এই 2 এর উপর স্কোয়ার করলে হয়ে যায় 4। তাহলে লসাগু কত? লসাগু হচ্ছে 4। তাহলে 4কে আমি যদি এটা দিয়ে ভাগ করি কত হয় বলো তো? 4, এখানে 2, 4 দুগুণা ভাগ করলে হয় 2 বার, 2 3 দুগুণা 6, এই লিখলাম 6। আর এখানে কত হয় বলো তো? এখানে 4 4 কাটা যায়, তাহলে বসে হচ্ছে 1। তাহলে 1 না, সরি, এখানে আমাদের 4 আর 4 বাদ যায়, 4কে 4 দিয়ে ভাগ করলে 1 হয়ে যায়, তাহলে 4 4 বাদ, উপরে 3 বসে যাবে। তাহলে আমরা হিসাব করলে কত পাচ্ছি বলো তো? 6 আর 3 9, আর এখানে হচ্ছে 4, 9/4 আমাদের এই প্রশ্নের উত্তর 9/4। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। এই কোশ্চেনের অ্যান্সার কি ছিল? ঘ, 9/4। আমরা যদি পরের প্রশ্নটা একটু দেখি যে সাইন স্কোয়ার থিটা সমান যদি 0 হয়, ভালো করে খেয়াল করো যে সাইন স্কোয়ার থিটা সমান 0, তার মানে সাইন থিটা সমান হচ্ছে তোমার সাইন স্কোয়ার থিটা সমান যদি 0 হয়, তাহলে সাইন থিটা সমান কি হচ্ছে বলো তো? সাইন থিটা সমানও 0 হচ্ছে। তাহলে সাইন 0 কত ডিগ্রি মান বলো তো? সাইন 0 হচ্ছে 0 ডিগ্রি মান। তাহলে সাইন এটা হচ্ছে 0 ডিগ্রি মান 0। তাহলে দুই পাশে সাইন বাদ দিলে থিটা ইকুয়ালস টু তুমি পাচ্ছ হচ্ছে 0 ডিগ্রি। কত ডিগ্রি পাচ্ছ বলো তো? 0 ডিগ্রি। আচ্ছা, তো এখন এখানে তোমার হচ্ছে কি বলো তো? এই দেখো, খেয়াল করে দেখো, 2 ইন্টু tan 0 ডিগ্রি। tan 0 ডিগ্রি মান কিন্তু 0, tan 0 ডিগ্রি। আর এখানে 1 প্লাস tan স্কোয়ার 0 ডিগ্রি।
তাহলে tan 0 ডিগ্রি মানে আমরা কি পাচ্ছি 0। তাহলে এখানে হিসাব করে দেখো, এখানে 2 ইন্টু 0 1 প্লাস 0 তার উপরে স্কোয়ার করো, সমস্যা নাই। তাহলে উপরে পাচ্ছ 0, 0কে কোনো কিছু দ্বারা মাল্টিপ্লাই করলে 0, আর নিচে পাচ্ছ 1, তাহলে 0 বাই সামথিং ইজ ইকুয়ালস টু আবারও 0। তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হয়ে যাচ্ছে হচ্ছে 0। এই যে এটা আমাদের কোশ্চেনের অ্যান্সার। আমরা যদি এইবার এই কোশ্চেনটা দেখি, এবার এই কোশ্চেনটাকে ভালো করে দেখো একটু। প্রশ্নে বলা হচ্ছে কি যে mn সমান হচ্ছে 1 এবং দেওয়া আছে চিত্রের মধ্যে, আর lm সমান হচ্ছে √3। তাহলে এই মানটাকে আমরা যদি বের করতে চাই যে মাইনাস থেটা আর হচ্ছে তোমার প্লাস ট্যান থেটা, দেখো কি বের করতে হচ্ছে, মাইনাস কস থেটা প্লাস ট্যান থেটা। তাহলে আমি যদি এটা এখানে একটু লিখে নিই যে মাইনাস কস থেটা, তার মানে কসের মাইনাস থেটা, এই যে মাইনাস থেটা প্লাস হচ্ছে ট্যানেরও আবার মাইনাস থেটা। তো একটু খেয়াল করো, কসের ক্ষেত্রে মাইনাস থাকে না, মাইনাসটা উঠে যায়, তাহলে এই হলো কস থেটা। আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এটা হবে ট্যান থেটা, মাইনাস ট্যান থেটা, কারণ ট্যানের ক্ষেত্রে মাইনাসটা সামনে চলে আসবে। এবার চিত্রটার দিকে একটু খেয়াল করো, এখানে এটা হচ্ছে 1, এটা হচ্ছে √3, তাহলে এই মানটা কত আসবে একটু হিসাব করে দেখি। এই √3 তার উপরে স্কোয়ার প্লাস 1-এর উপরে স্কোয়ার, তাহলে 3, আর স্কোয়ারে কাটা গেলে এখানে হয় 4 বিয়োগ হচ্ছে 1, না 3 প্লাস 1, সরি, রুট স্কোয়ারে কাটা গেলে 3 আর এখানে হচ্ছে 1, তাহলে এখানে পাচ্ছে হচ্ছে 4 এর আবার রুট করলে হয় 2, তাহলে এই যে লেন্থটা, এটার লেন্থ পাচ্ছি আমরা হচ্ছে 2 মিটার। এখন দেখো কসের সূত্র আমরা কি জানি, কস হচ্ছে তোমার এখানে থেটা, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে থেটা এখানে হলে ভূমি হচ্ছে এটা, তাহলে √3 বাই হচ্ছে অতিভুজ বের করছি 2 মাইনাস ট্যানের সূত্র কি, লম্ব বাই ভূমি। ট্যানের সূত্র কি বলতো, লম্ব বাই ভূমি। এখানে থিটার অপোজিট সাইড হচ্ছে লম্ব হচ্ছে এখানে 1/√3, লিখবো কি 1/√3। তো এটাকে যদি আমি একটু হিসাব করি, হিসাবটা একটু দেখো, এই লাইনটাকে যদি আমি একটু হিসাব করতে চাই, এই লাইনটা হিসাবটা একটু এখানে দেখো, এই যে। তো আমরা যদি লসাগু বের করি, তাহলে লসাগু আসবে কি বলতো, এখানে লসাগু আসবে 2 আর √3, লসাগু হচ্ছে 2√3। আচ্ছা, এখানে 2 আর এই 2 বাদ যায়, √3 আর √3 গুণ করলে হয় 3, মাইনাস দাও, এই √3 আর √3 বাদ যায়, 2 যদি এটার সাথে গুণ হয় তাহলে হচ্ছে 2, হয়ে যায় কত বলতো, আমার এখানে হয় 3 থেকে 2 বিয়োগ করলে 1/2√3। এটাই মূলত আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। কিন্তু সমস্যা হচ্ছে এই অ্যান্সারটা আমাদের এখানে নেই, তাহলে আমাদের এটাকে আরেকটু মডিফাই করতে হবে। আরেকটু মডিফাই করলাম, চলো এখানে এই যে এই 1-এর সাথে একটা √3 গুণ করো, 1 ইন্টু √3, আর এখানে 2√3 তার সাথে একটা √3 গুণ করো। হর এবং লবে আমরা √3 গুণ করেছি, কারণ এখানে একটাতেও নিচে দেখো নিচেরগুলো সব পূর্ণ সংখ্যা, √2 নাই, সেই জন্য আমরা √3কে হরে এবং লবে উপরে এবং নিচে গুণ করলাম। এখন দেখো তুমি এই √3 সাথে 1 গুণ করলে পাবো হচ্ছে √3, আর এখানে √3 গুণ করলে 3 ইন্টু 2, 3 দুগুণা 6, তাহলে √3/6, এই দেখো √3/6 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা আমাদের পরের কোশ্চেনটা দেখতে চাই, আমাদের সর্বশেষ প্রশ্নটি আমরা চলে এসেছি আস্তে আস্তে করে। তো এই কোশ্চেনে আমাদের বলা হচ্ছে যে এই যে তোমার ত্রিভুজের মধ্যে একটু দেখো, ত্রিভুজের কিসের মান দেওয়া আছে, এখানে কিউ আর এটা হচ্ছে আমাদের কি বলে, এই যে অতিভুজের মান দেওয়া আছে √2, আর এখানে পিকিউ হচ্ছে 1 দেওয়া আছে, দেখো 1, পিকিউ যদি 1 হয় তাহলে এখানে পিআর এর মানটা কত হবে, পিআর এর মানটা 1 হবে। বের করবো কি করে, এই দেখো √ এখানে √2² মাইনাস 1², হিসাব করলে √² কাটা যায় 2 বিয়োগ 1, তাহলে এখানে √1 মানে হচ্ছে 1, তাহলে তুমি এটাকে 1 লিখতে পারো, এই মানটা পাচ্ছ হচ্ছে 1, তাহলে এইটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, আর এই অতিভুজটা পাচ্ছে √2। এবার আসে কোশ্চেন সলভে, দেখো সাইনের মাইনাস থেটা প্লাস হচ্ছে কসের মাইনাস থেটা, এটার মান বের করতে বলছে। তো এটার মান যদি বের করতে বলা হয়, আমরা একটু খেয়াল করব, সাইনের মাইনাসটা কিন্তু থেকে যায়, সাইনের মাইনাসটা কি বলতো থেকে যায়, তাহলে এই সাইনের মাইনাসটা এখানে থাকবে, তো মাইনাস লিখবো হচ্ছে সাইন থেটা, আর কসের ক্ষেত্রে মাইনাসটা থাকে না, তাহলে এটা প্লাস কস থেটাই হবে, এই কস থেটা। এবার চলো মানটা বসাই, সাইন যদি এটা থেটা হয়, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, তার লম্ব হচ্ছে 1 আর অতিভুজ হচ্ছে √2, এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে দাও, প্লাস কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, কস কি বলতো, ভূমি বাই অতিভুজ। তো কস যদি ভূমি বাই অতিভুজ হয়, তাহলে ভূমি হচ্ছে কোনটা বলতো, এই দেখো 1 হচ্ছে ভূমি আর অতিভুজ হচ্ছে তোমার
আর √2, তার মানে 1/√2। তো চলো তো লসাগু বের করি। লসাগু হচ্ছে এখানে √2, তাহলে √2 বাদ, এখানে -1 + 1, তাহলে আমরা পাচ্ছি কি বলতো 0/√2 সমান হচ্ছে 0। তাহলে 0/√2 সমান কত পেলাম? 0। তাহলে এই 0ই হচ্ছে আমাদের এই কোশ্চেনের আনসার, এই যে হচ্ছে 0। আশা করি এই কোশ্চেনটির সমাধান তোমরা বুঝতে পেরেছো। এর সাথে আমাদের এই আজকের যে টাইপটি একটু কোশ্চেনগুলো একটু বেশি ছিল, তারপর অনেকগুলো প্রশ্ন তোমাদেরকে সমাধান করার চেষ্টা করেছি। আশা করি তোমরা এই ক্লাসটার শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিলে তারা সকল প্রশ্নগুলোর সমাধান পরবর্তী নিজেরা কিন্তু করতে পারবে, এই প্রত্যাশা আমি করতেই পারি। পরবর্তীতে দেখা হবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।